নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। কেমন আছো তোমরা বন্ধুরা? অবশ্যই খুব খুব ভালো থেকো আর খুব সাবধানে থেকো। সামনেই আসছে জন্মাষ্টমী, তাই তো? তো জন্মাষ্টমীর সময় তাল তো বিখ্যাত এই সময়, তাই তো? তালের আমরা সত্যি তালের জিনিস আমরা খেতে খুব ভালোবাসি, তাই তো? না জানি তাল ফুলুরি, তালের লুচি, তালের রুটি, তালের বড়া, না জানি কত কিছু। আবার তাল দিয়ে কিন্তু নানান ধরনের মিষ্টির আইটেম বানানো হয় কিন্তু। তো বৌমনি আজকে একটা তাল নিয়ে এসেছে কিনে, তো এত বড় তাল দেখবে, মানে বেশ বড় আর কালো তাল হলে কিন্তু সেই তালটা খুব ভালো হয়, জানো তো বন্ধুরা, খেতে খুব টেস্টি হয়। তো একটা তালের মারি প্রথমে ভাইজি বলছে পিসুমণি আমি কিন্তু তালটা মারবো, তো কিছুটা মারলো, তারপরে বৌমনিটা পুরো তালটা মেরে দিল। এবার দেখো আমি আগেই কিন্তু গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা ভিজে রাখলেই হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। তারপরে অবশ্য রেখে দিয়েছি। এরপরে যে তালটা সম্পূর্ণ তালটা মারলাম সেটা কিন্তু প্রথমে আমরা জাল দিয়ে নেব। তো দেখো আমি কিন্তু বাটিতে 200 গ্রাম চিনি নিয়েছি কিন্তু। তো 200 গ্রাম চিনি নিয়ে কিন্তু ভালো করে, মানে পুরো একটা বড় তাল কিন্তু আছে, বুঝতে পারছো বন্ধুরা? তো খুব ভালো করে কিন্তু তালটা আমি জাল দিয়ে নেব। চিনির পরিবর্তে কিন্তু তোমরা গুঁড়ো ইউজ করতে পারো, তাহলে আরও কিন্তু কালারটা খুব ভালো আসে। তো 5 থেকে 7 মিনিট কিন্তু আমি খুব ভালো করে তালটা ফুটিয়ে নিলে কী হয় জানো তো বন্ধুরা, এই তালটা কিন্তু অনেক দিন থাকবে, বা বাইরেও রেখে দিতে পারো, বা ফ্রিজে তো কোনো অসুবিধা নেই, ফ্রিজে থাকলে তো মাস খানেকের ওপর রয়ে যাবে। আর যখনই কিছু খেতে ইচ্ছে করবে, ব্যাস অল্প অল্প তালের মাড়ি বের করে খাওয়া কিছু বানানো যেতে পারে, তাই তো? তো আমি একটা গোটা তাল মেরেছে, পুরো একদম জাল দেওয়া হয়ে গেল। এরপরে আমি কী করব, গরম গরমে কিন্তু বন্ধুরা, যেহেতু ভগবানের জন্য প্রথমে প্রথম কিছু করছি, তো তালের ফুলুরি তো ভগবানের জন্য করতে হবে, তো ঠাকুরের বাসনই কিন্তু আমি ইউজ করছি। তো দেখো আমি হাফ তাল নিয়েছি কিন্তু, একটা বড় তালে হাফ তাল নিয়েছি। আর এটা দেখো গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা আমি রেখেছি কিছুটা খুব মিহি করে নিয়েছি, কিছুটা আমি খুব মিহি করে নিয়েছি। আর দিয়েছি কিন্তু অল্প আটা, তো আটার পরিবর্তে তোমরা ময়দা ইউজ করতে পারো, যেহেতু সাদা আটা তাই দিলাম। আর আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছি কিন্তু একদম খসখসে টাইপের কিন্তু করে নিয়েছি, মানে মোটা মোটা দানা করে নিয়েছি কিন্তু। তাতে কি মনে হবে বলতো, লাগবে যেন মুখে নারকেল খাচ্ছি, এত সুন্দর লাগবে। আর যেহেতু গোবিন্দভোগ চালটা কিন্তু দারুণ টেস্টি হয়। আর যখন আমি প্রথমে তালটা মারা হয়েছে তখন কিন্তু অল্প নুন দিয়ে দিচ্ছি, মিষ্টি জিনিস কিন্তু হালকা স্লাইস একদম কিন্তু স্লাইড নুন দিলে কিন্তু খুব ভালো হয়, জানো তো, খুব টেস্টি হয়। তো তখন নুনটা দিয়েছি বলে চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি, আর চিনি দিলাম না। আর তারপরে কিন্তু খুব ভালো করে ফাটাতে হবে। বৌমনি বলছে যত বেশি তালের মাড়িটা ফাটানো হবে তত বেশি করে তালটা কিন্তু ফাঁপটা আসবে, আর কিন্তু খুব ভালো হবে খেতে, নরম সরম হবে কিন্তু। তো বেশ একেবারে 7 থেকে 8 মিনিট মতন ভালো করে ফেটিয়ে নেবে। তো ফাটানো হয়ে গেল। এবার দেখো একটা কড়াই বসিয়ে দিলাম, বেশ অনেকটা কিন্তু রিফাইন্ড অয়েল দিলাম, সাদা তেলে কিন্তু বেশি টেস্টি হয়, বুঝছো? আর দেখো তারপরে ছোট্ট ছোট্ট লই করে কিন্তু একদম হাতের সাহায্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু গোলটাও হবে আর দেখতেও ভালো লাগবে, খেতে তো চমৎকার। তাল ফুলুরি কান্না ভালো লাগে বলো, সকলেই ভালো। এই সিজনটাই তো তালের সিজন, তাই তো? সামনে আসছে জন্মাষ্টমী। তো দেখো প্রথমটা দিয়ে দিলাম, তো দেখো প্রথমে কিন্তু মধ্যেখানটা কিন্তু খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে নিলে কিন্তু তাহলে লেগে যায় না, জানো তো? দেখবে এতটুকু লাগবে না, এইটাই পদ্ধতিটা ইউজ করবে, খুব ভালো হবে। আর অবশ্যই গ্যাসের ভলিউমটা কিন্তু একদম লো থেকে মিডিয়ামে করবে, তাহলে কিন্তু তালের ওপরটা লালও হবে না, আর ভেতরটাও কিন্তু বেশ ভালো, মানে সেদ্ধ হয়ে যাবে কিন্তু, ভাজাও মাজা হয়ে যাবে কিন্তু। এই দেখো প্রথমটা কিন্তু আমার হয়েই গেল, বুঝতে পেরেছো? প্রথমটা ভগবানের জন্য তুলে রেখেছি। এরপরে তো পালা জানো, একবার হলেই সঙ্গে সঙ্গে সব বসে পড়ে কেটে দাও। তাল ফুলুরি কিন্তু গরম গরম টেস্টি দারুণ লাগে, তাই তো? আর তাল ফুলুরি কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলো, মানে সবারই খেতে ভালো লাগে, তাই তো? আর যারা আমার ইউটিউব পেজ থেকে দেখছো তারা প্লিজ ভিডিওটা দেখো, লাইক কমেন্টস করো, আর যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে পাশে থেকো বন্ধুরা। আর তোমরা সকলে খুব ভালো থেকো আর খুব খুব সাবধানে থেকো। তো দেখো আমরা আস্তে আস্তে কিন্তু তাল ফুলুরিগুলো সব ভাজা হয়ে যাচ্ছে। আচ্ছা তাল ফুলুরি তোমরা বাড়িতে করো, নিশ্চয়ই বানাও, তাই তো? কারণ তাল ফুলুরি তো সকলেই খেতে খুব ভালোবাসে, তাই তো? তো দেখো আমার তাল ফুলুরি কিন্তু হয়ে যাচ্ছে, যেহেতু বাড়িতে বৌমনি এসেছে আর ভাইজি এসেছে, বুঝেছো? তো আমার দেখো হয়ে গেল। কালারটা দেখো তো বন্ধুরা কেমন হচ্ছে, খুব সুন্দর হচ্ছে না? এত গরম যে আর নরম হয়েছে যে আমি হাত দিয়ে ফাটাতেই পারলাম না। এরপরে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো ফাটিয়ে দেখাচ্ছি, ভেতরটা যেমন সুন্দর হয়েছে আর একদম নরম সরম, খেতে চমৎকার হয়। যদিও বিনা নারকেল দিয়েছি কিন্তু, দেখেছো একদম কিন্তু নারকেল দিইনি। কেমন হচ্ছে, কেমন হয়েছে সোনা? দারুণ খেতে না? ও দারুণ।
বাইজি বলছে পিসুমণি দারুণ হয়েছে, সোনা তো দেখো কোনো কথা নেই, খেয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বলো। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বন্ধুরা, খুব ভালো থেকো।